সুপ্রভাত বন্ধুরা, শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমরা মোটামুটি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আমি সকালে ঘুম থেকে উঠে সকালের যে মেয়েদের বাসি কাজ থাকে সেগুলো সব করে নিয়েছি। করে নিয়ে একদম এসেছি রান্নাঘরে এসে রুটি তৈরি করছি, কারণ ছেলে মেয়ে স্কুলে যাবে, তাই তারা টিফিন খেয়ে স্কুল যাবে। এখন তারা সব দুজনেই পড়াশোনা করছে, তাই জন্য আমি রুটি ভাজি। তো ছেলে এসে বলল, মা একটু পরোটা খাবো। তো তাই আমি এখন কি করব, আমি সেই জন্য একটু বাটার দিয়ে রুটিগুলোকে ভেজে চা করে নিয়ে চলে এসেছি ডাইনিংয়ে। এখন আমি মেয়ে ছেলে তিনজনেই আমরা চা আর ওই রুটি খাচ্ছি। তো ছেলে ভিডিওটা করছে, সেই জন্য ওকে দেখা যাচ্ছে না। ও চাইলেও একটা রুটি ওকে দিলাম। তারপর খেয়ে আমরা চলে এলাম ছাদে, কারণ ছেলে মেয়ে স্কুল যাবে, সেই জন্য তাদেরকে গরম জল করব। আমার ছাদে একটা মাটির উনান করেছি, সেই উনানে গরম জলটা বসাবো। সেই জন্য প্রথমে উনানটাকে জেলে দিয়ে তারপর হাঁড়িটা বসিয়ে দিলাম, দিয়ে তারপর জল গরম করছি, কারণ ছেলে মেয়ে গরম জলে এখনও হালকা ঠান্ডা আছে, সেই জন্য ওরা গরম জলে স্নান করে। যখন গরম পড়ে যায় তখন ওরা আর গরম জলে স্নান করে না, কিন্তু এখনও হালকা ঠান্ডা আছে, সেই জন্য ভাবছি একটু গরম হাত ছোঁয়া করে দিই, সেই জন্য একটু গরম জল বসিয়ে দিলাম। তারপর গরম জলটা বসিয়ে দিয়ে জামা কাপড় ভিজাতে এসেছি, কারণ গরম জলটা হতে হতে জামা কাপড়টা কিছুক্ষণ ভিজে গেলে জামা কাপড়টা কাচতে সুবিধা হয় আর কি। তারপর জামা কাপড়টা আস্তে আস্তে একটা একটা করে ছেলেমেয়েদের স্কুল ড্রেস, বাকি যাবতীয় ঘরের যে বাচ্চারা পড়ে সেই সব জিনিস সব আমি আস্তে আস্তে ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে দেওয়ার পর আমি ছেলে ডাকছে, মা এসো, এখানে গরম জল হয়ে গেছে। তো জামা কাপড়গুলোকে ভিজিয়ে সাইড করে দিয়ে দেখলাম সত্যিই গরম জল হয়ে গেছে। তো ছেলে স্কুল যাবে, ওর একটু দূরে স্কুল, তাই ওকে আগে গরম জলটা দিয়ে দিলাম। তো মেয়ে বলছে আমাকেও দিতে হবে। তো মেয়েকে বলি, তোর সামনে স্কুল, তো আগে দাদাকে দিয়ে দিই। তো সেই জন্য ওকে দিয়ে দিলাম ছেলেকে। ও স্নান করতে গিয়ে দেখে আমাকে ডাকছে, মা এখানে এসে দেখো, আর জামা কাপড়ের উপরে কী যেন একটা চড়ছে। তো আমি গিয়ে দেখলাম জামা কাপড়ের উপরে একটা বড় শুঁয়াপোকা চড়ছে। তো সেটাকে লাঠি দিয়ে ফেলে দিয়ে এসে এবারে আমি স্নান করব, সেই জন্য তেল মেখে তারপর আমি স্নান করে নিলাম। তারপর স্নান করে এসে এবার আমি মন্দিরের কাজ শুরু করেছি। প্রথমে আমি মন্দিরটাকে এক বালতি জল নিয়ে এসে ধুয়ে নিয়েছি, তারপর একটা তোয়ালে দিয়ে পুছে নিচ্ছি, কারণ মন্দিরটা ফাঁকা আছে, তাই উপর থেকে প্রচণ্ড পাতা পড়ে এবং পাখিরা সব নোংরা করে, সেই জন্য একটু ভালো করে ধুয়ে আবার মুছে নিতে হয়। তারপর মুছে নিয়ে এবারে আমি তুলসী পাতা, জল, গ্লাস, বাটি সব নিয়ে এসে ভগবানকে বাতাসা আর জল অর্পণ করলাম। তারপর দুটো ধূপ দিয়ে ভগবানের কাছে দিয়ে তাতে বাতাসা ও জলে তুলসী দিয়ে, তো তুলসী গাছের গোড়ায় আমি জল দিয়ে ভগবানকে চরণে প্রণাম জানালাম। তারপর সেখান থেকে আমি ভগবানকে প্রণাম জানিয়ে বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি, একদম রান্না বান্না সেরে নিয়ে একদম খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পর আমি এবারে বাসনগুলো সব ধুয়ে গ্যাস ফ্যাস মুছে তারপর ভিডিও করব বলে ছাদে চলে এসেছি। এবার ছাদে এসে আমি গোটা ছাদটা দেখছি প্রচণ্ড নোংরা হয়েছে। তো জামা কাপড়গুলোকে প্রথমে তুলে নিলাম, নাহলে ধুলো হয়ে যাবে। তো জামা কাপড় যা মেলা ছিল সেগুলোকে সব তুলে নিয়ে এবার এটা পুরো ছাদটাকে সুন্দর করে ঝাড়ু মেরে নিচ্ছি। তো ছেলে তারপর খেলতে গেছিলো, ও খেলে টেলে আসলো স্কুল থেকে এসে, খেলে এসে তারপর ও আমার সাথে গল্প করছে, আর আমি ওর সাথে কথা বলতে বলতে গাছে সব জল দিয়ে দিচ্ছি। সব গাছের গোড়াগুলো সব শুকনো হয়ে গিয়েছিলো, তো তারপর গাছগুলো নিয়ে সব জল দিয়ে আর ছেলের সাথে কথা বলছি, ওর স্কুলে আজকে কি হয়েছে না হয়েছে সেই সব। আজকে ছেলেকে স্কুল থেকে 4টে খাতা দিয়েছে, ও সেটা বলছে। তো এইসব গল্প করতে করতেই আমরা গাছে জল দিয়ে দিলাম। গাছে জল দিয়ে তারপর আমি চলে এসেছি সন্ধ্যা দিতে।
কারণ মেয়ে সন্ধ্যাবেলা পড়তে যায়, ও পড়তে গেছে, আমি তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে মেয়েকে আনতে যাব। তো সেই জন্য আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর পরিষ্কার করে তারপর জল টল দিয়ে মোছামুছি করে তারপর প্রদীপ জ্বেলে ধূপ জ্বেলে আমি ভগবানকে আরতি করছি। আর আমার ছেলে সাইডে দাঁড়িয়ে ভিডিও করছে। তারপর সন্ধ্যা আরতি করে আমি শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। তারপর শঙ্খ 3বার বাজাতে হয়, তো 3বার আমি শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। বাজিয়ে তারপর আমি ভগবানকে এবার একটা চাদর দিয়ে ঘিরে দেবো, কারণ ঠান্ডার দিন আমরা সবাই চাদর গায়ে দিচ্ছি, আমাদেরকে ঠান্ডা লাগছে, তো ভগবানকেও তো ঠান্ডা লাগে। তো সেই জন্য আমি ভগবানকে চাদর দিয়ে প্রণাম করে নিচে চলে সন্ধ্যা টন্ধা দেখিয়ে এখন আমি একটু বসে আছি। সারাদিন ভিডিওর যা কিছু দিয়েছি এখন সেটা আমি শেষ করলাম। আমার সারাদিনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন সুন্দর জিনিস নিয়ে।